আমরা আসলে এমন সেটিংয়ে একটি হসপিটাল সোনাগাজীতে অনেক দিন ধরে স্বপ্ন দেখতাম, যেখানে সোনাগাজীর মানুষ একটা ওয়ান স্টপ সেন্টার হিসেবে পাবে, যেখান থেকে মানুষ সকল ধরনের ট্রিটমেন্ট একটা সেটিংয়ের মধ্যেই পাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, উদ্বোধন হয়ে গেল সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালাইজড হাসপাতাল। সোনাগাজীর মানুষের দীর্ঘ আকাঙ্ক্ষিত বহুল প্রতীক্ষিত সে হাসপাতালটি আজকে উদ্বোধন হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি বিভাগে রোগী দেখা হচ্ছে ফ্রিতে। এখানে বিনামূল্যে আজকে রোগী দেখা হচ্ছে এবং স্বাধীনতার 54 বছর উপলক্ষে প্রত্যেক রোগীকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য 54% ছাড় দেওয়া হচ্ছে। এটি হচ্ছে ওয়েটিং রুম, আর এখানে হচ্ছে রোগ নির্ণয় কেন্দ্র। এখানে দুজন নার্স রোগীদের থেকে রক্তের স্যাম্পল নিচ্ছেন। এটি হচ্ছে লিফট, এই লিফট দিয়ে রোগীরা ওঠানামা করবে এবং জরুরি রোগী যেগুলো হাঁটতে পারে না তাদেরকে লিফটের মাধ্যমে ওঠানামা করানো যাবে। লিফটটি অনেক বড়। আর এটা হচ্ছে ডাক্তারদের চেম্বার, এখানে ডাক্তাররা বসবেন। আজকে উদ্বোধনী দিন উপলক্ষে ফ্রিতে রোগী দেখা হচ্ছে। আজকের দিনে প্রথম দিনে ডাক্তার হিসেবে রয়েছেন এখানে ডাক্তার মাহমুদুল হাসান, ডাক্তার শারমিন আক্তার, ডাক্তার তানভীর মাহমুদ তহিদ, ডাক্তার মোহাম্মদ সিফাত রহমান। ওনারা আজকে ফ্রিতে রোগী দেখছেন, তাই অনেক ভিড় দেখা যাচ্ছে। আশা করছি প্রতিদিন এরকম রোগীরা আসবেন। একটি চমৎকার হাসপাতাল, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে দেখা যাচ্ছে এগুলো, এটি হচ্ছে সুপারভাইজারের রুম, সেখানে থাকবে আর এখান থেকে রোগীরা জিনিসপত্র দিবে, স্বস্তিতে হাসপাতালে অবস্থান করে চিকিৎসা নিতে পারেন। এটি হচ্ছে জেনারেল বেড। এই হাসপাতালে 2টি জেনারেল বেড আছে, প্রতিটি জেনারেল বেডে 10টি করে বেড। একটি হচ্ছে মহিলা ওয়ার্ড এবং একটি হচ্ছে পুরুষ ওয়ার্ড। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে অপারেশন রুম। এই যে চেয়ারটি দেখা যাচ্ছে, যে সিটটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে এনআইসিইউ সিট। সামনে এটি অপারেশন সিট। এখানে ডাবল বেড অপারেশনের জন্য রাখা হয়েছে। একসাথে 2 জন রোগীর অপারেশন একসাথে করা যাবে। এবং এই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এই যে এনআইসিইউ সিট দেখতে পাচ্ছেন, এই জাতীয় এনআইসিইউ সিট থাকবে এখানে বেশ কয়েকটা, এবং সেগুলোর সাথে ভেন্টিলেটর যুক্ত করা হবে। এখনও এগুলো সম্পূর্ণ সেটিং করা হয় নাই, মেশিনারিজ এসে গেছে। এগুলো সেটিং করার পরে তখন কার্যক্রম শুরু হবে। এগুলো হচ্ছে কেবিন, প্রত্যেকটা কেবিনে এসি ফিটিং করা আছে এবং বাথরুম টয়লেটগুলো অত্যন্ত চমৎকার, হাইকমেট দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটি একটি অ্যাটাচড বাথরুম, এখানে হাইকমেট দেওয়া আছে। জেনারেল বেড, মানে সুলভ মূল্যে এখানে সব ধরনের চিকিৎসা নিতে পারবেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডাক্তার তানভীর মাহমুদ তহিদ। এখানে একজন রোগী ভর্তি আছেন। বুঝছি, এবারে কি থাকবেন? এটা বলতে পারি না, ডাক্তার যদি কয় যে ইয়া করবে, আমরা তো কাপড় চোপড় আনিনি। বুঝছি, যদি থাকা লাগে, থাকার জন্য বলে তাহলে থাকতে হবে। বুঝছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। মানে যেখানে রোগীরা গোসল করবে, আর এটি হচ্ছে টয়লেট জেনারেল বেডের জন্য। এখানে একজন রোগী ভর্তি আছে, মহিলা ওয়ার্ড, মহিলা জেনারেল বেড। আর যারা সামর্থ্য আছে তারা কেবিন নিয়ে চিকিৎসা নেবেন। কেবিন না নিলে এইভাবে সাধারণ এই ওয়ার্ডে চিকিৎসা নিতে পারবেন। সব মিলিয়ে হাসপাতালের চমৎকার অবকাঠামো এবং সব কিছু অত্যাধুনিক। আমার মনে হচ্ছে এই হাসপাতালটি সোনাগাজী মানুষের দুঃখ কষ্ট লাঘব করার কার্যকর ভূমিকা রাখবে।
সোনাগাজীতে এরকম হাসপাতাল ছিল না। সোনাগাজী তো এরকম একটা হাসপাতাল আমাদের সোনাগাজীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আপনারা করেছেন, এই সম্পর্কে একটু বলবেন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর তানভীর মোহাম্মদ তৌহিদ, ব্যবস্থাপনা পরিচালক সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হসপিটাল লিমিটেড। আমরা আসলে এমন সেটিংয়ে একটি হসপিটাল সোনাগাজীতে অনেক দিন ধরে স্বপ্ন দেখতাম, যেখানে সোনাগাজীর মানুষ একটা ওয়ান স্টপ সেন্টার হিসেবে পাবে, যেখান থেকে মানুষ সকল ধরনের ট্রিটমেন্ট একটা সেটিংয়ের মধ্যেই পাবে। একটা পেশেন্ট ইমার্জেন্সি থেকে অ্যাক্সিডেন্ট করে আসুক অথবা যে কোনো বিষয়ে আসুক, সেই যেন ওই ম্যানেজমেন্টটা সেখানেই পায়। যদি অপারেশনের দরকার হয় অপারেশন থিয়েটার রেডি থাকবে, যদি ফার্দার প্রয়োজন হয় নর্মাল ডেলিভারির পরে যদি বাচ্চা যদি এনআইসিউর প্রয়োজন হয় এনআইসিউ রেডি থাকবে। অপারেশন থিয়েটারে ইনস্ট্যান্ট যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের অপারেশন করা সম্ভব হবে, যে কোনো সেটিংয়ে। আমরা একটা স্বপ্ন দেখতাম দীর্ঘদিন ধরে। তো একটা সময় আমরা কয়েকজন ডাক্তার একসাথে আমরা উদ্যোগী হয়ে আমরা একটা উদ্যোগ গ্রহণ করলাম যে এখানে আসলে একটা হসপিটাল দরকার। বেশিরভাগ ডাক্তারই আমাদের সোনাগাজীর মানুষ, যারা বিভিন্ন জায়গায় কর্মরত আছেন। ঢাকা মেডিকেল কলেজে আমি আছি, আমাদের ডক্টর ইমাম হোসেন মামুন চিটাং মেডিকেল কলেজে আছে, আমাদের ডক্টর শারমিন আছে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে, ডক্টর মাহবুব সিফাত ভাই আছেন বারডেমে। এরকম আরও যারা যারা আছেন, তারা ডক্টর জেরিন সুলতানা আছেন বারডেমে। এরকম যারা আছেন সবাই মিলে আমরা একসাথে হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা হাসপাতাল করবো, যেখানে ওয়ান স্টপ সার্ভিস পাবে, সব ধরনের সার্ভিস পাবে। আমাদের অ্যাম্বুলেন্স থাকবে, অ্যাম্বুলেন্সটা অনলি 300 টাকা দিয়ে পৌরসভার মানুষ সার্ভিস পাবে। আর উপজেলার মধ্যে 500 থেকে 800 টাকার মধ্যে কিলোমিটার বেসিসে মানুষ এই সার্ভিসটা পাবে। তো আমরা চেষ্টা করতেছি সব কিছু মিলে, যদি সব কিছু ঠিক থাকে, আল্লাহ যদি আমাদের সব কিছু সঠিকভাবে যদি উনি যদি গ্রহণ করে, মনের কথা তো আল্লাহ ছাড়া কিছু জানে না। তো আমরা চাই সামনের দিনগুলোতে সোনাগাজীবাসীর আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা এবং সোনাগাজীর মানুষের ঠিকানা যেন সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড হয়। এভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ। একটু জানতে চাচ্ছিলাম, মানে নার্স আমাদের এই বিষয়ে একটু বলেন। ক্যানুলার বিষয়টা খুবই সেন্সিটিভ। ক্যানুলা হচ্ছে যদি কোনো পেশেন্ট কলাপস করে, বেইন 5 বার 7 বার 10 বার, কারো যদি ডায়রিয়া যদি হয় 5-7 বার, যদি লুজ মোশন যদি হয়, তখন বেইনগুলো পাওয়া যায় না। লুজ মোশনের কারণে বেইনগুলো কলাপস করে, হ্যাঁ, ডিহাইড্রেশনের কারণে। এই ডিহাইড্রেশনের কারণে ক্যানুলা যখন বেইন যখন পাওয়া যায় না, তখন এমন কোনো হাসপাতাল নেই পৃথিবীতে যেখানে 2-বার 4-বার প্রিক করা লাগে না। এমন কোনো হাসপাতাল নেই। একদম আমেরিকায় গেলেও এটা করা। আমরা আমাদের এক্সপার্ট সিস্টার প্যানেল নিয়োগ দিচ্ছি আমাদের এখানে। আমরা 12 জন প্যানেল একটা সিস্টার নিয়োগ দিচ্ছি আমাদের। যেহেতু এনআইসিউ আছে, আমাদের কনসালটেন্ট 24 আওয়ার্স থাকবে, শিশু বিশেষজ্ঞ, উনিও প্রয়োজনে আমাদের এটা করবে। আর এর বাইরে আমরা ডিভাইস নিয়ে আসছি ইউরোপিয়ান অরিজিনের, যেখানে লাইট পড়লে বেইনগুলো সরাসরি দেখা যাবে। এখানে কোনো ঝামেলা হওয়ার কথা না আশা করি। তারপরও আমরা বলে রাখতেছি, সেটা হচ্ছে যে কি, যে বেইন 1-বার 2-বার ফ্লেবোটমি করার সময় রগগুলা অনেক সময় কলাপস হলে পাওয়া নাও যেতে পারে। এটা এমন কোনো বাধ্যবাধকতা নাই যে একবার করলেই পেয়ে যাবে। এটা হইতেই পারে, এটা এমন কোনো জায়গায় যে সব জায়গায় হইতে পারে। এটা নিয়ে আসলে খুব বেশি ওরিড হওয়ার বিষয়। আমরা চেষ্টা করতেছি এটা ওভারকাম করার জন্য। ধন্যবাদ। হাসপাতালের জন্য শুভকামনা রইল, আপনার জন্য দোয়া রইল। এই সোনাগাজীর মানুষ আপনাদের দ্বারা উপকৃত হচ্ছে, দোয়া পাবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ।